अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাল রাখি বন্ধনের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আর এমনিতেও এই দিনটা আমার রোশনি আর শিবরাজের জন্য বিশেষ একটা দিন, ধুমধাম করেই করব। এদিকে বলছো উৎসবের আনন্দ, অন্যদিকে দেখছি তোমার মুখ উদাস। কি হয়েছে উমেদ? মা চেয়েছিলেন যে ওনার সোনার কাঁকন দুটি এ বাড়ির বউ যেন পায়, আর তাই তিনি এই কাঁকন দুটো চন্দাকে পরিয়েছিল। চন্দা চলে যাওয়ার পরে এই কাঁকনে চাঁদনি আর ফুলির অধিকার আছে ভেবে আমি একটা কাঁকন ফুলিকে আর একটা চাঁদনিকে দিয়ে দিয়েছিলাম। ফুলির কাঁকন হারিয়ে গেছে। কি এ কি বলছো? জমিদার বাড়িতে চুরি? এ তো ঘোর কলিযুগ। গ্রামে এত সাহস কার থাকতে পারে যে গ্রাম প্রধানের বাড়িতে চুরি করবে? আমাদের পুলিশকে সব জানাতে হবে। আর এতে তুমি মনে কতটা কষ্ট পেয়েছো? এটা আমার খারাপ লাগার চেয়ে বেশি আমার বাড়ির ঐতিহ্যের ব্যাপার। হ্যাঁ কাকা। না না উমেদ, চোর যদি ধরা না পড়ে তাহলে তার সাহস আরো বেড়ে যাবে। তখন না জানি সে আরো কি কি করবে। ভেবে দেখো, গ্রামের সুরক্ষার দায়িত্ব তো তোমারই কাঁধে। তোমার কোনো কথা শুনবো না। পুলিশ আসুক, এসে তদন্ত করুক। আপনাদের সবাইকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আপনার গলার আওয়াজ বাড়িতেও শুনতে পেয়েছি। কি ব্যাপার? পুলিশের কথা বলছিলেন? বাড়ি থেকে গয়না চুরি গেছে। দেখলে, তোমাকে বাঁচিয়ে নিলাম তো। আরে 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 কি করছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? আরে ছাড়ো আমাকে। আরে হ্যাঁ, ছেড়ে দেবো তোকে? যেটার কথা বলছিস তুই, সেটাকে হাতে নিয়ে তো এখানে চলে এসেছিস। তোর জন্য কঙ্কনটাকে নিয়ে এত অশান্তি ভোগ করতে হলো। তুই লিখে নে, জমিদার বাবু এই কঙ্কনটা খুঁজে না পাওয়া পর্যন্ত শান্ত হবেন না। এত নাটক করলাম আমি, তাও আমার হাতের কঙ্কনটা না দেখা পর্যন্ত উনি শান্ত হলেন না। এবার সময় এসে গেছে, আমাকে একটা নতুন চাল চালতে হবে, যাতে জমিদার বাবুর রাগ ঠান্ডা হয়। আরে চাঁদনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা শাস্তি আমাকে দেবে আমি পেতে রাজি আছি, কিন্তু আমাকে শুধু এইবারটি বাঁচিয়ে নাও তুমি। চুপ, বাজে কথা বলা বন্ধ কর। এবার সময় এসে গেছে, এবার নিজের বুদ্ধি দিয়ে তোর এই জঘন্য কাণ্ডটাকে ধামাচাপা দিতে হবে। আর আমার তো মনে হয় এখন যে তুই এই বুড়োটাকে নিয়ে এখান থেকে পালা। ওই বুড়োটাকে কেউ দেখে ফেলার আগে বাকিটা আমি সামলে নেব। কি হলো? কি হয়েছে? আরে আমায় জিজ্ঞেস করছো কেন কি হয়েছে? ওনাকে জিজ্ঞেস করো কি হয়েছে। উমেদ সিং তার মায়ের শেষ স্মৃতি একজোড়া বালা ফুলি আর চাঁদনিকে দিয়েছিল। তার মধ্যে ফুলির হাতের বালাটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার মানে আপনারা এখানে পঞ্চায়েত বসিয়ে ওই বোবা মেয়েটাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন সবাই। জমিদার বাবুর থেকে তো একটা টাকাও পাওয়া যাবে না, কিন্তু ফুলি যদি আবার ফেরত যায় তাহলে মিষ্টি বানিয়ে রোজগার শুরু করা যাবে। আমার ননদ বোবা তো কি হয়েছে, সমস্ত দোষ ওর কাঁধে চাপিয়ে দিয়ে পুলিশের রিপোর্ট লিখিয়ে ওকে থানায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনারা। চুপ করবে তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? শোনো, তুমি চুপ করে থাকো তো। এনারা সবাই তোমার বোনকে দোষী বলে অপমান করছেন। ওনাদেরকে থামানোর বদলে তুমি আমাকে চুপ করাচ্ছ। বৌদি, প্রথমে পুরো কথাটা শুনুন। এখন শোনার জন্য আর কি বাকি আছে নতুন জামাই? যা কিছু হচ্ছে সবই তো দেখতে পাচ্ছি। নিজের বোনের চোখের দিকে তাকিয়ে দেখো। খুব তো গর্বের সঙ্গে বলেছিলে তুমি যে এই জমিদার বাবু তোমার বোনকে এই বাড়ির রানী করে রাখবে। আর দেখো ওর অবস্থা দেখো, বিয়ে হয়ে 1 মাসও হয়নি, মেয়েটার চোখ মুখের অবস্থা কি করেছে।
দেখ ফুলি, তোর দাদা বৌদি তোকে এই জমিদার বাড়ির মতো আরাম তো দিতে পারবে না, কিন্তু সম্মান দেবে। আর তুই যে জমিদার বাবুর জন্য চোখের জল ফেলছিস, সে তোকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে আছে। 1 মিনিট বৌদি, 1 মিনিট। বাজে কথা আপনি বলবেন না। আমি একবারও ফুলির ওপর কোনো দোষ দেইনি। আমি এটুকু বলেছি ফুলিকে দেওয়া কাঁকনটা হারিয়ে গেছে, ব্যাস। বা নতুন জামাই, কান এইভাবেই ধরুন বা ওইভাবে, ফুলির দোষ সেটাই প্রমাণ করতে চাইছেন আপনি। ফুলি, শুকনো রুটি খেয়ে থাকবি নিজের বাড়িতে, কিন্তু সম্মানের সঙ্গে থাকবি। চল চল নিজের বাড়িতে। আচ্ছা বৌদি, খারাপ ভাববেন না, কিন্তু কঙ্কন চুরি আর পুলিশের নাম শুনে আপনি এত চেঁচামেচি করছেন যেন পুলিশ এলে সোজা আপনাকেই ধরবে। এই খবরদার, আর একটা কথাও যদি বের হয়েছে। কি বলতে চাইছো কি তুমি, যে আমরা সবাই চোর? আমার ননদের সম্মান নিয়ে তো সবাই ছিনিমিনি খেলছেন, এখন আমাদের পেছনে হাত ধুয়ে পড়েছেন। এক কাজ করুন, আপনি আমাদের তল্লাশি নিন, যাতে আপনাদের সবার মনে শান্তি আসে। দেখুন দেখুন, কিছু চোখে পড়ছে আপনার? দেখুন আপনারা, হ্যাঁ? আর তুমিও দেখো, দেখো কোথাও দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? দেখো। বৌদি, হ্যাঁ? আপনার এসব করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আরে আমি তো বলবো ওনারও তল্লাশি নিন। কি বলছো কি এসব? না না, দেখতে দাও, দেখে নাও। তুমিও হয়তো চুরি পড়ে আছো, দেখতে পাচ্ছ কিছু? আরে সবজির থলেটাও দেখে নিন। বৌদি, আপনি থামুন না এবার। না, আমি তো দেখেই কি ছাড়বো। করছেন কি দেখুন। এসব?